বন্ধুরা, আমুলের জগতে আপনাদের স্বাগত। যেটা ভারতের সবচেয়ে জনপ্রিয় ডেয়ারি ব্র্যান্ড, তার ক্রিয়েটিভিটি ও নিজেকে ছাপিয়ে যাওয়ার অপর নাম হয়ে উঠেছে। 70 বছরেরও বেশি সময় ধরে গুজরাটের এক প্রত্যন্ত এলাকা থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এক অমোঘ আস্বাদের অনাবিল আনন্দ। দুগ্ধজাত পণ্যের জগতে আমুল এনে দিয়েছে প্রতিটি পণ্যের প্রাণের স্বাদ, সেটা চিজ, মাখন, দুধ বা আধুনিকতম আইসক্রিম, যেটাই হোক না কেন। আমুল এক সত্যিকারের সম্মিলিত সাফল্যের গল্প, যা লেখা হয়েছে লক্ষ লক্ষ দুগ্ধ উৎপাদনকারীদের সামান্য খুচরো ব্যবসায়ী থেকে স্টেক হোল্ডার হয়ে ওঠার মধ্যে দিয়ে, যা কিনা ওদের জীবনযাত্রার মানের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। আপনারাও নিশ্চয়ই এই আমুলের স্বাদ কখনো না কখনো বা নিয়মিতভাবে গ্রহণ করে থাকেন। সেটা গরমের দিনে আইসক্রিমই হোক বা আপনাদের রুটির উপর মোটা স্তরে লাগানো মাখন, অথবা এক বড় গ্লাসে ঠান্ডা ঠান্ডা দুধ। কিন্তু যেভাবেই বলা হোক না কেন, আজ আমুল একটা শুধুমাত্র ডেয়ারি ফার্ম নয়, এটা একটা সাংস্কৃতিক ঘটনা, একটা বিপ্লব, একটা দেশের অন্যতম অর্থনৈতিক শক্তি। কিন্তু কিভাবে এই জায়গায় এসে পৌঁছলো আমুল? আজ সেই ইতিহাসটাই জানা যাক। সেই সঙ্গে জানা যাক এর অর্থনৈতিক প্রভাব এবং এর সামগ্রিক ক্ষেত্রের প্রভাব। আমুলের ইতিহাস শুরু হয়েছিল গুজরাটের এক প্রত্যন্ত এলাকায় বিংশ শতাব্দীর মধ্যভাগে। তখন ভারত স্বাধীনতার দশকে, তখন দেশ এক অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলেছে। তার মধ্যে দুগ্ধজাত পণ্যের অভাবও একটা। যখন দেশের ডেয়ারি মার্কেট চলে বড় বড় মিল্ক ট্রেডার এবং মিডলম্যান বা ফোরেদের কন্ট্রোলে, ছোট ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়। ঠিক সেই সময়ে 1946 সালে একটা অভূতপূর্ব আইডিয়া উঠে আসে। ভাবা হয় ফোরে বা মিডলম্যানদের বাদ দিয়ে কিভাবে সরাসরি ডেয়ারি প্রোডাক্ট ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যায়। এই ব্যাপারে তৎকালীন ডেপুটি প্রাইম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেল এক অগ্রণী ভূমিকা পালন করলেন। তৈরি হলো একটি কোঅপারেটিভ সোসাইটি, যা দেশের ডেয়ারি প্রোডাক্টের ইতিহাসকে নতুন খাতে চালিত করলো। তৈরি হলো দ্য কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, পরে যার নাম হলো আমুল। আমুল শব্দটা এসেছে সংস্কৃত শব্দ অমূল্য থেকে, যার অর্থ প্রাইসলেস অথবা প্রিশিয়াস, যারা অত্যন্ত উচ্চ মানের প্রোডাক্ট ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে। আমুল সংস্থাটি শুরু হলো একটা নাম নিয়ে, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আসলে এই সংস্থাটি শুরু হয়েছিল গুজরাটের আনন্দ নামে একটি জায়গাতে। সেখান থেকে শুরু হলো এই সংস্থা এবং তারপর ক্রমশ রচিত হলো এর ভারতীয় ডেয়ারি প্রোডাক্টের সমার্থক হয়ে ওঠার ইতিহাস, যার মূল স্তম্ভ ছিল ডেয়ারি ফার্মাররা। আমুল তৈরি হয়েছিল সত্যিকারের ডেয়ারি ফার্মারদের থেকে ন্যায্য মূল্যে কাঁচামাল কিনে ক্রেতাদের কাছে সঠিক মূল্যে সেই প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য, যাতে ওই তৃণমূল শ্রেণীর কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে, যা রুরাল ইন্ডিয়ার অর্থনৈতিক উত্থানে কন্ট্রিবিউট করতে পারে। মূল আইডিয়াটা একেবারে স্পষ্ট ছিল, দুগ্ধ উৎপাদনকে গণতান্ত্রিক পদ্ধতিতে রূপান্তরিত করা। এইভাবেই 1950-এ আমুল শুরু করলো মাখন উৎপাদন করা এবং অচিরেই এক নামী ব্র্যান্ড হয়ে উঠল। তার মূল কারণই ছিল উচ্চ মান এবং সস্তা দাম। এই প্রোডাক্ট বড় বড় মিল্ক ট্রেডারদের একাধিপত্য নষ্ট করে দিল, তাদের স্বৈরাচার শেষ হলো। কিন্তু আমুলের সাফল্য শুধুমাত্র মাখন বিক্রিতেই থেমে থাকলো না। এর কোঅপারেটিভ মডেল এক বৈপ্লবিক পদক্ষেপ ছিল, যেখানে একেবারে রুট লেভেলের ডেয়ারি ফার্মাররাই সরাসরি ব্যবসা করত এবং মুনাফার অংশীদার হতো। এই পদ্ধতি অন্যান্য স্টেক হোল্ডার নির্ভর ব্যবসায়িক মডেল থেকে এই সংস্থাকে আলাদা করেছিল। এই মডেল সম্পূর্ণভাবে পরিবর্তন হলো যখন ডক্টর ভার্গিস কুরিয়ান এই সংস্থার হাল ধরলেন 1960 সালে। তিনি এই সংস্থায় বিভিন্ন নতুন নীতি ও পদ্ধতি প্রয়োগ করে সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়ে দিলেন। উৎপাদন পদ্ধতি, সাপ্লাই নেটওয়ার্ক, কোল্ড স্টোরেজ বা সংরক্ষণগত পরিবর্তন এনে আমুলকে অনেক ধাপ এগিয়ে দিলেন তিনি। ডক্টর কুরিয়ান মিল্কম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হলেন। মিল্ক প্রোডাকশনে পিছিয়ে পড়া একটি দেশ পৃথিবীর বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ হয়ে উঠল। 1966 সাল আসতে আসতে আমুল শুধুমাত্র একটা ডেয়ারি প্রোডাক্টের কোঅপারেটিভই থাকলো না, হয়ে উঠল একটি ব্র্যান্ড। তৈরি হলো আমুল গার্ল কনসেপ্ট, যে হয়ে উঠল আমুলের মুখ এবং ভারতের সবচেয়ে নামী কমার্শিয়াল ব্যক্তিত্ব। আমুল গার্ল প্রথমে আসে এক অভিনব কনসেপ্ট নিয়ে। সে ক্রিয়েটিভ ও হিউমারাস অ্যাডভার্টাইজমেন্টের সিরিজ নিয়ে আসে, যেখানে তাকে দেখা যায় বিভিন্ন সমকালীন ঘটনা, রাজনৈতিক ও অরাজনৈতিক বিষয় নিয়ে
কৌতুকপ্রদ বা হিউমারাস বা মজার মজার স্যাটায়ার তৈরি করতে। আমুল গার্ল মুহূর্তের মধ্যে জনমানসে জনপ্রিয় হয়ে ওঠে। তার রসিকতা বোধ বা সেন্স অফ হিউমার নিয়ে ভারতীয়দের মুখে মুখে ঘুরতে থাকে। আমুল সমগ্র ইকোসিস্টেমকে প্রভাবান্বিত করতে শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ এই সাপ্লাই চেনের অংশ হয়ে উঠল। সেটা ডেয়ারি ফার্মার, মিল্ক কালেক্টার্স, ট্রান্সপোর্টেশন ওয়ার্কার থেকে শুরু করে ফ্যাক্টরি ওয়ার্কার পর্যন্ত সবাই মিলেই প্রতিদিন 23 মিলিয়ন লিটারেরও বেশি দুধ উৎপাদন হতে লাগলো। আমুলের বাৎসরিক আয় পৌঁছল 50,000 কোটি টাকারও বেশি মাত্রায়। তখন আর সে শুধুমাত্র মাখন উৎপাদনকারী একটি সংস্থা নয়, সে তখন ডেয়ারি প্রোডাক্টের সব ক্ষেত্রেই বিচরণ শুরু করেছে। সেটা দুধ, চিজ, আইসক্রিম থেকে চকলেটস, ঘি, এমনকি রেডি টু ইট মিল পর্যন্ত। আজ আমুল ভারতের বৃহত্তম এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম ডেয়ারি কোঅপারেটিভ, যা ইউএসএ থেকে ইউকে, ম্যাডাগাস্কার থেকে মিডল ইস্ট সর্বত্র তাদের প্রোডাক্ট রপ্তানি করছে। এখন 3.6 মিলিয়ন ফার্মার্সেরও বেশি সারা ভারতবর্ষ থেকে দুগ্ধ উৎপাদনকারী কৃষক এই আমুলের অংশ। ডক্টর ভার্গিস কুরিয়ানের নেতৃত্বে ঘটল এক বিপ্লব, যার নাম হলো হোয়াইট রেভলিউশন, যার ফলে আমুল হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বড় দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা। এমনকি এটা ইউএসএ কেও ছাড়িয়ে গেল। 1970-এ আমুলের কোঅপারেটিভ কনসেপ্ট সারা ভারতে ছড়িয়ে পড়ল। শুধু ডেয়ারির ক্ষেত্রেই নয়, এই মডেল দেশের অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার হতে শুরু করলো। দেশের অর্থনীতিতে এক আমূল পরিবর্তন দেখা দিল। দারিদ্র্য সীমার নিচে থাকা গ্রাম্য মিল্ক ফার্মাররা তখন এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং এটা আগামী দিনের ভারতবর্ষ গড়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আজ আমুল ভারতীয় ঐতিহ্যের এক প্রতীক। দীপাবলি থেকে শুরু করে স্বাধীনতা দিবস উদযাপন পর্যন্ত সমস্ত সোশ্যাল অকেশনেরই অবিচ্ছেদ্য অংশ হলো আমুল। তাদের ব্র্যান্ড তারা প্রমোট করে কোটি কোটি টাকার বিজ্ঞাপন মূল্যে। নিউ ইয়র্ক থেকে দুবাই, ইংল্যান্ড থেকে মালয়েশিয়া সবাই এক ডাকে চেনে আমুল ব্র্যান্ডকে। সারা পৃথিবীতে 50টিরও বেশি দেশে আমুলের প্রোডাক্ট রপ্তানি হয়। আমুল শুধুমাত্র আগেকার উৎপাদন নীতিতেই পড়ে নেই, প্রতিনিয়ত তারা নতুন কিছু করার চেষ্টা করে চলেছে। তারা তৈরি করেছে উদ্ভিদজাত খাদ্য শৃঙ্খল, তারা বানিয়েছে গাছের থেকে তৈরি করা দুধ এবং দুগ্ধজাত পণ্য, তারা ইকো ফ্রেন্ডলি মেথড, রিনিউয়েবল এনার্জি সিস্টেম এবং যাতে পরিবেশ দূষণ কম হয় তার দিকেও লক্ষ্য রেখে কাজ করে চলেছে। তারা তৈরি করেছে হেলথ কনসাস খাদ্যদ্রব্য তাদের জন্য যারা স্বাস্থ্য সচেতন নাগরিক, যাতে লো ফ্যাট, লো ক্যালোরি আছে। তারা আরও তৈরি করেছে উদ্ভিদজাত ডেয়ারি প্রোডাক্ট তাদের জন্য যাদের ল্যাকটোজ ইনটলারেন্সের সমস্যা আছে, যেমন আমন্ড মিল্ক। এছাড়াও তারা তৈরি করেছে গভর্নমেন্ট গুডস, যেমন হাতে তৈরি চকলেট, প্রিমিয়াম আইসক্রিম এবং বিভিন্ন ধরনের চিজ। সুতরাং এটা বোঝাই যায় যে আমুলের সাফল্যের রহস্য তাদের হাই কোয়ালিটি প্রোডাক্ট, শক্তিশালী কোঅপারেটিভ মডেল এবং ভারতীয় ঐতিহ্যের সঙ্গে নারীর টান। গুজরাটের গ্রাম থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া তাদের ইনোভেশন এবং কমিটমেন্টের জন্যই হয়েছে, যা আরও বছরের পর বছর ধরে চলবে বলেই আশা করা যায়। আমুল আজ আর একটি কোম্পানি মাত্র নয়, এটা একটা অর্থনৈতিক স্তম্ভের নাম, একটি কোঅপারেটিভ বিজনেস মডেলের প্রতীক। সুতরাং যখনই আমুলের কোনো প্রোডাক্ট আপনি এনজয় করছেন, মনে করবেন শুধুমাত্র সেটা মাখন বা চিজ বা দুধ নয়, সেটা একটা বিপ্লবের নাম যা বিগত 7 দশক ধরে চলে আসছে। 2025-এও আমুল দেশের অন্যতম প্রধান ডেয়ারি ফার্ম হয়ে আছে, কারণ তার সামাজিক দায়িত্ববোধ ও ব্যবসায়িক পরিকাঠামো। আমুল আজও ফোকাস করে আছে তার উচ্চমানের প্রোডাক্ট আর তার প্যাকেজিংয়ের উপর, যা রিসাইক্লিং হতে পারে। দূষণমুক্ত পরিবেশ তৈরির জন্য কম কার্বন এমিশন, কম জলের ব্যবহার এবং বর্জ্য পদার্থের পুনর্ব্যবহারের ক্ষেত্রে এক শিক্ষণীয় নাম আমুল। এক বিশাল অঙ্কের মার্কেট শেয়ার, উন্নয়ন এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আমুল আজ ভারতের ডেয়ারি ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিচ্ছে। এর কোঅপারেটিভ স্ট্রাকচার সারা পৃথিবীর কাছে এক শিক্ষণীয় ব্যবসায়িক মডেল, যা আগামী দিন আরও বড় হবে বলেই আমাদের ধারণা।